ঘুম থেকে উঠে হঠাৎ মাথায় চিন্তা আসলো বাড়ির পাশে একটা কবরস্থান আছে, কবরস্থানটা পরিষ্কার করতে হবে। যেহেতু আমাকে আপনাকে সবাইকে মরতে হবে, কবরস্থান অতি একটা শান্তির জায়গা। গামছাটা নিলাম, একটু আয়নার সামনে গিয়ে নিজের গামছাটা নিজের মাথায় বেঁধে নেই। বেঁধে নেওয়ার পরে রওনা হব সেই কবরস্থানের কাজে যাওয়ার জন্য। আমার রুমের পাশে আর একটা রুম আছে, সেখানে আমার যন্ত্রপাতি টুলসগুলো রাখা আছে, সেই টুলসগুলো আমরা নেব। আসলে সবাইকে মরতে হবে পৃথিবী ক্ষণস্থায়ীর জন্য। আসুন, এই যে আমি একটা বাকি নিলাম, একটা কাছি নিলাম, যাব এখন কবরস্থানের দিকে। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কেউ থাকবো না। মানুষ মৃত্যুর পরে তার স্থান হবে কবরস্থান। এই কবরস্থানকে দেখে অনেকেই ভয় করে, বলে যে কবরস্থান নাকি অনেক অনেক কিছু থাকে। না, আগেকার মানুষ বলতো, আমার বাবা বলতো যে তুমি যদি রাতে কোথাও ভয় পাও তো তুমি কবরস্থানের ওখানে যাবা। সেখানে গেলে নাকি কোনো পিশাচ, দানব, ভূত পেতনি এগুলো যাইতে পারে না। কারণ কবরস্থান হলো পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে। তবে কবরস্থান, চাচাকে বলি, চাচা চলেন কবরস্থানটা পরিষ্কার করে নেই চাচা। চাচাকে বলার সাথে সাথে চাচা রাজি হয়ে গেল। রাজি হবেই না কেন, চাচাকেও তো মরতে হবে একদিন। এই পৃথিবীতে ছেড়ে সবাইকে যাইতে হবে। চাচারা আমি দুইজন মিলে যাইতেছি, এখন শুরু করে দেবো কাজ। এই যে পাতাটা বেঁধে ধরছিল কেটে দিলাম। এখন আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব কবরস্থানটা। দেখেন চতুর সাইডে কত জঙ্গল দিয়ে ভরপুর। এই যে কবরস্থান, এখানে অনেক প্রবীণ মানুষ আছে, অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক দামি মানুষ আছে, অনেক নামী মানুষ আছে। এখানে আমাকেও যেতে হবে। চাচা, আমরা লুঙ্গিটা বেঁধে নেই, নিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে কাজটা শুরু করে দিই, যেন আমাদের কাজে কোনো বাধা বিঘ্ন না আসে। চাচা আমার সাথে সাথে লুঙ্গিটা বেঁধে নিল। এই যে আমি এখন বাকিটা নিলাম, বিসমিল্লাহ করে শুরু করে দিলাম পরিষ্কার করা কবরস্থানটা। এভাবে আমাদের সবাইকে ভালো কাজ করতে হবে। এগুলো কাজ আমাদের দ্বারা, আপনাদের দ্বারা না হলে সমাজে এগুলো কাজ অবহেলিত থেকে যাবে। আমাকে আপনাকে করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনের পাশাপাশি যেগুলো সামাজিক কাজগুলো আছে আমরা আমাদের দ্বারা করে যাব। এই কাজগুলোর মাধ্যমে অনেকে অনেক কথা বলবে, তারা বলবেই। এগুলো যদি আপনার লোক না থাকে, পিছনে বলার লোক না থাকে, তাহলে কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না। আমরা সামাজিক কাজ করব শুধু আল্লাহর ভয়, আল্লাহকে ভালোবাসি। এগুলো কাজ করা অনেক পরিশ্রম। এই যে বাকি দিয়ে ছোটাইতেছি, আসলে যারা এগুলো কাজ করে, শ্রমিকের কাজ করে, তারা জানে যে কত কষ্ট। চাচা আসেন, চাচার এখনও লুঙ্গিটাই বাঁধা হয় নাই। চাচা একটু ছোলো, যাই হোক মুরব্বী মানুষ, আমরা ইয়ং, আমরা দ্রুত কাজ করতে পারি। তবুও চাচা যে আমার সাথে এসে কাজে যোগদান করতেছে, এই জন্যই চাচাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলবে উড়াধুরা কাজ, আমরা আজকে কবরস্থানটা পরিষ্কার করে নেব। চাচা, চাচা আপনি আমার সাথে ধরেন, এইভাবে করে নেন। এভাবে করলে আমাদের দ্রুত হবে। দেখেন কী পরিমাণ জঙ্গল কবরস্থানের উপরে উঠে গেছে। এই কবরস্থানে থাকতো অনেক বীর, অনেক বাহাদুর, অনেক দামি লোক, অনেক নামী লোক, কিন্তু তারা আজকে পৃথিবীতে নাই। তাদের সম্পদ পৃথিবীতে আছে, কিন্তু তারা আছে মাটির নিচে। কিন্তু মাটির নিচে থেকেও যে উপরে যে জায়গাটা আছে, সে জায়গাটাও অপরিষ্কার, অপরিচ্ছন্নভাবে পড়ে আছে। আসুন আমরা এগুলো কাজ করে যাব। যারা যারা পৃথিবীতে আত্ম অহংকারী ছিল, বাদশা ছিল, রাজা ছিল, তারা ওই মাটির নিচে শায়িত আছে। কবরস্থান একটা পবিত্র জায়গা। এই জায়গায় আমাকে আপনাকে সবাইকে যাইতে হবে, কাজ করেই যাব। সমাজের উন্নয়নমূলক কাজ করলে অনেকেই নেটিজেন আছে, অনেক ধরনের কথা বলে। তাদের কথা আমি পাগল শুনি না। আমি ভালোবাসি মানুষকে। জয় হোক গুরুবাদী মানব ধর্মের যারা প্রবর্তক আছে তাদেরকে ভালোবাসি। আমি ভয় করি আমার আল্লাহ তাআলাকে, আমি ভয় করি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মানুষের কথা আমি কানে ধরি না। আমি সত্য না মিথ্যা এটা আমার মন ভালো জানে। আস্তে আস্তে আমরা কবরস্থানগুলো পরিষ্কার করতে হবে এইভাবেই। অনেক জঙ্গল ছিল, এগুলো পরিষ্কার করা অনেক সময়ের ব্যাপার আর পরিশ্রমিক কাজ। এগুলো ছোটাইতে হাতগুলো ব্যথা হয়ে যায়। আসলে কি চাচা পারে না, আমি দেখতেছি তো চাচা পারতেছে না, আমাকেই করতে হবে। চাচাকে শো নিয়েছি যে আমার সাথে একটা মানুষের দরকার, এই জন্যেই চলবে এইভাবে কাজ যতক্ষণ পর্যন্ত কবরস্থানটা পরিষ্কার না হচ্ছে। কুল্লে নাফসি জায়কাতুল মউত, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী। আমাকে আপনাকে সবাইকে যাইতে হবে। কিসের এত অহংকার, কিসের এত ভাব, কিছুই থাকবে না। আসুন মানুষ হয়ে মানুষকে ভালোবাসি। যারা মানুষ, আমরা মানুষকে অবহেলা করব না। পৃথিবীতে আমরা কয়দিনই বা থাকবো। আমরা ইতিমের হক আদায় করব, সত্য কাজ করব। আল্লাহ তাআলা আমাদের যেগুলো কাজ করতে দিয়েছে, বাধা করেছে, এগুলো করব না। আর যেগুলো করতে বলেছে সেগুলো করব। এগুলো আমাদের পরিষ্কার করতে হবে। যেহেতু অনেক সময় লাগবে, তাহলে এখন একটু কথা বন্ধ করে কাজে চলে যাই।
কবরস্থানটা পরিষ্কার করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। এই 2 ঘন্টার সময় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে সবাইকে যাইতে হবে। আসুন আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই। জয় হোক গুরুবাদী মানব ধর্মের যারা প্রবর্তক আছেন। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে যাইতে হবে, আপনাকে যাইতে হবে। কাজ শেষের দিকে প্রায়। এই কাজ করতে করতে আমার একটা ভাই আমাকে ফোন করে যে ভাই তার নাকি পে আউটের সমস্যা, তার পে আউট সমস্যাটা সমাধান করে দিতে হবে। আমি তাকে বললাম যে ভাই আমি কাজ করতেছি, আপনি আমার বাসায় চলে আসেন। অলরেডি কাজের শেষের দিকেই ভাই আমার কাছে চলে আসছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে সবার পাশে থাকতে পারি। আপনারাও সবার পাশে থাকবেন, সবাইকে ভালোবাসবেন। এই পৃথিবী ক্ষণস্থায়ীতে আমরা মানুষের জন্য কিছু করে যাব, এটাই আমাদের কাছে থাকবে, আর কিছু থাকবে না। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, ভালোবাসা দিবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। সবার প্রতি ভালোবাসা থাকলো।